আপনারা দেখছেন নিউজ বাংলা। বিধানসভা ভোটের আগে এসএফআই বড়সড় ভাঙন মন্দির বাজারে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার বিধানসভার বিরোধী শিবিরের আবারও বড়সড় ভাঙন দেখা গেল। মন্দির বাজার বিধানসভার গাববেরিয়া গ্রাম পঞ্চায়েত আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে প্রায় 20টি পরিবার। দেখুন, আমাদের মন্দির বাজার তপশিলি মানে বিধানসভা জাতি, তো এই বিধানসভায় আমরা আইএসএফ যারা ভোট, আইএসএফকে শুধুমাত্র মুসলিম প্রার্থনার মধ্যে সীমাবদ্ধতা, হিন্দু প্রার্থনার সীমাবদ্ধতা নেই। আর বিজেপি একটা সাম্প্রদায়িক দল, সেই কারণে তো আমরা আজকের আইএসএফ যদি করে মুসলিম সংখ্যালঘু ভোটটা ভাগাভাগি করে যদি আইএসএফ এখানে জিততে পারবে না, কারণ ভোট পার্সেন্টেজে আমরা অনেক পিছিয়ে থাকবো। শুধুমাত্র এই কারণে যে আমরা সেই যে দল জিততে পারবো না, সেখানে সংখ্যালঘু আমরা আছি, তো সেই কারণে আমরা চিন্তাভাবনা করলাম যে আইএসএফ না করে তৃণমূলের হাতটা শক্ত করার দরকার, কারণ তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই। গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেতা বোরহান মোল্লার ভালো কাজ করা দেখে এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে তারা এসএফআই ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করলাম একটাই কারণ, আমাদের মন্দির বাজার ব্লকে যে তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই আছে, আমরা যে আইএসএফ করতাম একটা ব্যক্তিগত লড়াইয়ে একটা ব্যক্তির বিরুদ্ধে আমরা আইএসএফটা করেছিলাম, তাকে আমাদের পছন্দ হচ্ছিল না। আর বরণ মোল্লার নেতৃত্বে বেলদা যেটা দেলোয়ার বুথ সভাপতি পরিচালনায় আমাদের খুব ভালো লাগলো। গ্রামটা শান্তি, গ্রামটা যে পরিচালনাটা ভালো করছে, কে বিরোধী কে দলের লোক এগুলো দেখে না, সব গ্রামের ভাই হিসাবে সবার পাশে থাকে ওরা। সেই চিন্তা ভাবনা করে আমরা দেখলাম আইএসএফটা নিজের বিবেচনা বজায় রেখে গ্রামের মানুষের পরিস্থিতি দেখে আমরা দেখছি যে এখানে আমরা আইএসএফ করলে বিজেপির হাত শক্ত হয়ে যাবে আর তৃণমূল কংগ্রেসটা দুর্বল হয়ে যাবে। আমরা চাই এখানে কোনো সাম্প্রদায়িক দল এখানে কোনো দিন না করতে পারে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি কেন্দ্রে বিধানসভা ভোট হয়ে গিয়েছে, আর দ্বিতীয় দফার ভোট হাতে মাত্র কয়েকটা দিন বাকি। আর সেই কয়েকটা দিনের মধ্যে দিয়ে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দেওয়ার ফলে মন্দির বাজারে তৃণমূল কংগ্রেসের আরো শক্তিশালী ঘাঁটি হলো বলেই এমনটাই মনে করছে। দেখুন, আমি গাববেরিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে চার কথা বলি, এখন পর্যন্ত প্রথম দফা ভোট হয়ে গিয়েছে 152টা সিট। অলরেডি আমরা 130টার উপরে সিট পেয়েছি। হঠাৎ 130টার উপরে সিট পেয়ে গেছি। কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে, আমি বরাবরভাবেই চ্যালেঞ্জ করতে পারি। যে দিক থেকে চ্যালেঞ্জ করবে আমি করতে পারি। তবে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা আমরা বিজেপি করব, আইএসএফ নামে যে দলটা, এরা সব সময় বলে আমরা মুসলিম দল। কাসেম সিদ্দিকি কী দল? কাসেম সিদ্দিকিও ওই নওশাদ সিদ্দিকির পরিবারের লোক, সে আমাদের তৃণমূল কংগ্রেসের দলটা। আর এখন করে যে সাবির লস্কর বা সাইদুল লস্কর, যে আমাদের ওদের পরিবারে যত কোনো 60 থেকে 65টা ভোট আছে, আমাদের আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। ইন্দ্র ঘোষের নেতৃত্ব বা জয়দেবাজার আমাদের হাত ধরে যোগ দিল। প্রত্যেকটা তৃণমূলের ভোট করবে, আমরা আশা রাখছি। বলছি, এই যে দলে যোগ দেওয়ার পরে এই যে মন্দিরবাজার থেকে কত ভোটে লিড হবে তৃণমূল কংগ্রেস? জয়দেবদা যখন প্রার্থী হয়নি, যখন নাম ঘোষণা হয়নি, আমি তোমার মাধ্যমে বলেছিলাম দিদি 2 হাত ভরে জয়দেবদা প্রার্থী ঘোষণা করি। আর মন্দিরবাজারের টোটাল জনগণ জয়দেবদা 2 হাত ভরে আশীর্বাদ করি। আমরা 30 থেকে 35 হাজার
ভোটে বেশি হলেও আমরা জিতবো এখানে, এই বলে আমার কোনো সন্দেহ নেই। রাজনৈতিক মহল আনুমানিক 40 থেকে 45,000 ভোটে জয়লাভ হবে মন্দির বাজার বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়দেব হালদার। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। জয় বাংলা, জয় বাংলা। আমি স্বামী নস্করে কিছু জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।